দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সূচকের যে ম্যাথগুলো আছে 4.1-এর সেই ম্যাথগুলো খুব সহজভাবে সলভ করব। তোমরা না টেনে ভিডিওটি সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি ম্যাথগুলো সলভ করার সময় সূত্রগুলো বলে দিব। তোমরা দেখো, 1 নম্বর ম্যাথ যেটা আছে এটা হচ্ছে লিখা আছে কত 7, পাওয়ার আছে কত কিউব, আর এখানে আছে 7 ইনভার্স 3, এখানে আছে 3 ডিভাইডেড আছে কত নিচে 3 ইন্টু 3 ইনভার্স 4। দেখো এখানে কোনো পাওয়ার নাই, মনে করতে হবে এখানে একটা পাওয়ার 1 আছে। তাহলে খুব সহজ কীভাবে সলভ করা যায় দেখো, উপরে হচ্ছে কত 7, দেখো এটাও 7, এই 3 এর ভিত্তি হচ্ছে বেস কত 7, এখানেও বেস 7, দুটো বেসে যখন এক হয় তখন আমরা একটা বেস লিখব 7। যেহেতু ইনটু আছে কত একটার সাথে একটা ইনটু রিলেশন, তাহলে গুণের সম্পর্ক, তাহলে যোগ গুণ হলে সাধারণত যোগ হয়, তাহলে পাওয়ারটা হবে যোগ, তাহলে 3 আর হচ্ছে প্লাস এখানে কত আছে -3। এই -3টাকে আমরা দুইবার না রেখে একসাথে করে ফেলবো, এই প্লাসে মাইনাসে একসাথে কত হয় মাইনাস হয়, তাহলে আমরা এখানে ডিরেক্টলি মাইনাস লিখতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে কত 3, উপরে কোনো পাওয়ার নাই, উপরে পাওয়ার না থাকলে একটা 1 আছে, এখানেও বেস 3, এখানেও বেস 3, দুইটার বেসে যখন 3 হবে একটার সাথে একটা গুণের সম্পর্ক থাকবে, তাহলে আমরা একটা বেস লিখব আর পাওয়ারটাকে যোগ করব। পাওয়ার এখানে হচ্ছে 1 প্লাস এই -4। এই দেখো এই প্লাস আবার -4, তো আমরা প্লাস মাইনাসে একসাথে -4 দিয়ে দিতে পারি, তোমাদের বোঝানোর জন্য এটা বললাম -4। ঠিক আছে, এরপরে দেখো এই -3 আর +3 বেনিশ করা যায়, তাহলে আর কি থাকে উপরে আমরা দেখব 7 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 0 আছে। আর এখানে দেখো 1 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করব এই 3 4 থেকে 1 বিয়োগ করব, কত হবে 3, যেহেতু বড় সংখ্যা থেকে বিয়োগ করব তাহলে আমরা -3 দিয়ে দিব। তোমরা জানো যে কোনো বেসের উপরে পাওয়ার যখন 0 হয় মান হয় 1, মান হয় কত 1, তাহলে উপরে হচ্ছে 1, নিচে কত আছে 3 ইনভার্স 3 কে যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো 1/3 পাওয়ার 3। এই 1/3 পাওয়ার 3 কে যখন আমরা আবার ভাঙবো তখন আমরা পাবো 1/27। কত পাবো 1/27। দেখো 1 ডিভাইডেড 1/27, এটাকে যখন আমরা একটার সাথে একটা কি হিসেবে আছে ভাগ হিসেবে আছে। তোমরা জানো কোনো ভাগকে যখন আমরা উল্টাই ওটা গুণ করি তখন আমরা উল্টা নিতে হয়, উল্টা নিলে কত হয়, এটাকে আমরা যখন উল্টাবো তাহলে 1 × 27/1 এরকম হয়। হ্যাঁ, এরকম হয়। তো এটা সরাসরি এত কিছু না করে আমরা সরাসরি কত লিখতে পারি, আনসার লিখতে পারি হচ্ছে 27, এটা হচ্ছে আনসার 27। ওকে, এখন দেখো 2 নম্বর ম্যাথটি আছে, এখানে আছে হচ্ছে কিউবিক রুট 7², এখানে কিছু নাই মানে একটা ইনটু আছে, আর কিউবিক রুট 7, আর এখানে হচ্ছে √7 মানে কত হাফ, 7 হাফ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা উপরেরটাকে আগে ভেঙে ফেলি। দেখো কিভাবে ভাঙি, খুব সহজে, কোনো বইয়ের কোনো কাজ নেই, খুব সহজে তোমরা দেখবে এবং প্রথমবার একবার দেখেই তোমরা করে ফেলতে পারবে। এখানে কত আছে 7², লিখবো 7², এখানে কিউবিক আছে তো এটা 1/3 দিয়ে দিব, শেষ, ভেঙে দিল। আছে গুণ দিব গুণ, এখানে আছে কত 7, 7 এর জায়গায় 7 লিখবো, এখানে হচ্ছে কিউবিক রুট আছে তাহলে আমরা 1/3 দিব। দেখছো কত সহজ। এরপরে দেখো এখানে আছে কত √7, √7 কে আমরা 7/2 লিখতে পারি, এটা তোমরা জানো। এখন দেখো এই পাওয়ারের সাথে 1 এর যোগ গুণ হবে, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এই 7 2 1 2, তাহলে 2/3 গুণ, এখানে তো আছেই, তাহলে 7/1/3, নিচে কত আছে 7/2। দেখো এখানে বেস 7, এখানেও বেস 7, আবার ডিভাইডেড এখানে হচ্ছে বেস 7, সবগুলোর বেস যখন 7 হয়েছে তখন আমরা কি করব বেস একটা নিব 7। তাহলে দেখো এটার সাথে এটা কি হিসেবে আছে, গুণ হিসেবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে 2/3 যোগ হয়ে যাবে পাওয়ারটা, পাওয়ার 1/3। এখন দেখো এটার সাথে এটা যখন ভাগ হিসেবে আছে, তোমরা জানো ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমরা লিখব -1/2।
ঠিক আছে, এটা সবগুলোর বেস হচ্ছে 7। এখন দেখো আমরা এটা লসাগু নিয়ে নিব, 7টা বেস থাকবে, এটা লসাগু নিয়ে যে 3 3 2 লসাগু কত হয় 6, তাহলে আমরা এই 6 নিব। এখন দেখো এই 3 কে 6 কয়বার ভাগ যায়, 3 দুগুণে 6 দুইবার, তাহলে 2 দুগুণে কত 4, প্লাস 3 কে 6 এর মধ্যে কয়বার যায় দুইবার, 2 2 একে 2, মাইনাস আবার 2 কে 6 এর মধ্যে ভাগ দিলে কত 3 দুগুণে 6 3 3 একে 3। এখন দেখো 7 নিচে কত আছে 6, এই 4 আর 2 কত 6, 6 থেকে আবার 3 গেলে আর বাকি থাকে কত 3, ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত পাচ্ছে 3। এই 3 কে আবার 6 এর মধ্যে কাটাকাটি যাবে, 3 একে 3 3 দুগুণে 6 কত হলো হাফ হলো। তাহলে আমরা দেখো এখানে 7 এর পাওয়ার পাচ্ছি আমরা 7 হাফ। তাহলে এটা আনসার দিতে পারি, অথবা এটাকে আমরা লিখতে পারি √7, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা দেখো খুবই সহজ, সূচকের অঙ্ক যত করবে ততই ভালো লাগবে। দেখো এখানে আছে হচ্ছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1/2, প্লাস এখানে আছে 5 ইনভার্স 1, তাহলে 1/5 লিখতে পারি, 1/5 লিখতে পারি। আমাদের ম্যাথে এখানে একটু ভুল লিখছি, এখানে একটা ইনভার্স 1 আছে, তো ইনভার্স 1টা লিখতে হবে, এখানে একটা ইনভার্স 1 তাহলে দিতে হবে। এখন দেখো 2 আর 5 আমরা ভিতরে কাজটা করি, পরে আমরা ইনভার্সটা ভাঙবো। ঠিক আছে, 2 আর 5 এর লসাগু কত হবে 5 দুগুণে 10, কত হবে 10। 2 কে 10 এর মধ্যে ডিভাইড করো, তাহলে 5 দুগুণে 10 5, 5 থেকে 5, প্লাস আবার কত 5 দুগুণে 10 2 পাইছি 2, ইনভার্স 1 থাকবে। এখন করো এই 10 5 এর 2 কত 7, তাহলে হচ্ছে ইনভার্স 1 থাকবে। এখন দেখো ইনভার্সটাকে আবার ভাঙতে হলে 1/7/1 ডিভাইডেড 7/10 এটা লিখতে হবে 1 এখন এটাকে যখন আমরা উল্টাবো, তোমরা জানো বাঘ থাকলে উল্টাবে, তাহলে উল্টালে আমরা কত পাবো 10/7, তাহলে এটার আনসার হচ্ছে 10/7। এ হচ্ছে 1 2 এবং 3 নম্বর ম্যাথ। তোমরা খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারবে। পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।